ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه مجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أوفى بعهده واتقى فإن الله يحب المتقين وقال الله تعالى في آيات أخرى إن الله يحب التوابين ويحب المتطهرين وقال الله تعالى في آيات أخرى إن الله يحب المحسنين آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আমার সঙ্গে জবান খুলে রাসূলুল্লাহ শানে একটা কবিতা পড়েন সকলে জবান খুলে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुंचा
और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुंचा बलगन उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। বড় মেহেদীপুর গাজী ইমামিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী 44তম তাফসীরুল কোরআন ও ইসালে সওয়াব মাহফিল, এই আজিম ও শান তাফসীরুল কোরআন ও ইসালে সওয়াব মাহফিলের আজকের সমাপনী দিবস। আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, এলাকার কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, দীর্ঘদিন ধরে যার সাথে আমার একটা অন্তরের ভালোবাসা, সখ্যতা, আমি তাকে রিসপেক্ট করি, জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করুন, আল্লাহ তাআলা দেশ, জাতি, ধর্ম, মানবতার সেবায় সুস্থ হায়াত দিয়ে দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্র তুল্য হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে আপনারা যারা বসে আছেন, দ্বীনের অতন্ত্র প্রহরী, দ্বীন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসূল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর নবজাগরণের অগ্রদূত কিশোর তরুণ যুবকেরা, চতুর্দিকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা এবং স্কুল, মাদ্রাসা, কলেজগামী আমাদের কলিজার টুকরা স্নেহের মেয়েরা, শান্তি শৃঙ্খলায় নিয়োজিত ভলান্টিয়ার বৃন্দ, আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা মাহফিলের সফলতায় যারা নিয়োজিত, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান মুনিবের দরবারে বিনয়ের সাথে সেজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, রাত বেশি হয়েছে, আজকের ভূমিকায় যাব না। আজকে আমি ভালোবাসার ওয়াজ করব। বলেন কিসের ওয়াজ? তবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এই বিশ্ব বেহায়া ভালোবাসা দিবসের ভালোবাসা নয়। আজকে ভালোবাসার ওয়াজ হবে। কিসের ওয়াজ? একটু আওয়াজ দিয়ে বলেন কিসের ওয়াজ? এমন ভালোবাসা, স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা, চিরস্থায়ী, চিন্ময়, অব্যয়, অক্ষয়, শাশ্বত, সদা জাগ্রত মহামহিম প্রভুর সাথে ভালোবাসা। আল্লাহর সাথে যদি কারো ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসা যদি কেউ লাভ করতে পারে, তার জীবন ধন্য হয়ে যাবে। সুতরাং আজকে খুব লম্বা সময় নয়, চট্টগ্রামে প্যারেড গ্রাউন্ড ময়দানে লক্ষ জনতার সামনে আমি 2 ঘন্টা 5 মিনিট, এবারে তফসির মাহফিলে বোধহয় সব থেকে বেশি আলোচনা আমি অধম ভাঙ্গা গলায় করেছি, 2 ঘন্টার উপরে। তারপরে বোধহয় আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব করেছেন, আব্দুল্লাহ আলামিন সাহেব করেছেন। তো আমি সেই ভালোবাসার ওয়াজ সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তুলে ধরতে চাই। বেইজনিল্লাহ, বেমাশিয়াতিল্লাহ। আমরা ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে চাই। তবে একটা আপত্তিজনক কথা আমার কানে এসেছে। আমরা ওয়াজ করতে আসি, বাবার পরিচয় আসি না,
দলের পরিচয়ে আসি না। লক্ষ জনতা জানে কামরুল ইসলাম সাঈদ টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি দেলওয়ার হোসাইন আনসারী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার সন্তান হিসাবে দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জনপদে আল্লাহ তাআলা আমাকে নেয়, আমি কথা বলি। বাবার পরিচয় নয়, আবার কোন দলের পরিচয় দিয়েও কোথাও বলি না। আপনারা যে কোনো বক্তাদেরকে আনবেন যারা আকীদা ভালো আছে, আকীদা ভালো আছে তাদেরকে আনবেন। তবে কোন আকীদা? আকীদা নিয়ে কিলাকিলি গুতাগুতি আমাদের ভিতরে আছে। বাপ ছেলের আকীদায় গন্ডগোল হয়ে গেছে। আমাদের নুরুল ইসলাম অলিপুরি সাহেব, তার আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। তার নিজের ঔরজাত সন্তানের কথা হলো এটা মুশরিকানা আকীদা। আল্লাহ তাআলার জাতে পাক আরশে আজিমে আছেন, আরশে আজিমে আছেন। আল্লাহ তার কুদরত দিয়ে সর্বত্র বিরাজমান। বাপের আকীদা একরকম, ছেলের আকীদা একরকম। বাপও কওমি, ছেলেও কওমি। আচ্ছা বলেন দোষ কার ধরবে? সুতরাং ভাই, পাগলামি কথা পাবলিক প্লেসে চলে না। পাগলামি কথা পাবলিক প্লেসে চলে না। এই কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাকে পরিবর্তন করা দরকার। আমি আপনাদের মাহফিলে আসছিলাম, গত বছরের কথা বলি। আমি গাড়িতে, আমার একটা অভ্যাস, আমি আলিয়ায় পড়ুয়া, মামুনুল হক সাহেব আমার ছোট ভাইরা, শেখুল হাদিস মরহুম আজিজুল হক সাহেব আমাকে স্নেহ করতেন। উনি জানেন আমি আলিয়ার ছাত্র, ঢাকা ভার্সিটিতে পড়ি। হুজুর একদিন আমার জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে মাঝে মাঝে আমার সাথে মাহফিল করতে আসো, মাঝে মাঝে তোমার পাওয়া যায় না, তুমি নাকি বিয়ে করছো? বললাম জি হুজুর। ছোট্ট ছাত্র বয়স, অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছি সবে মাত্র। হুজুর বললেন কোথায় বিয়ে করেছ? আমি বললাম এক কর্নেল সাহেবের মেয়ে। হুজুর বললেন তুমি আলেম ওলামার কাছে না গিয়ে জেনারেল শিক্ষায় গেলে? আমি বললাম হুজুর দিনদারি পেয়েছি সেই জন্য। হুজুর শোয়া ছিলেন, একদম সাথে সাথে উঠে বসে পড়লেন। উনি অবাক হয়ে অ্যাস্টনিশ হয়ে বললেন, তুমি একটা জেনারেল শিক্ষিত আর্মি অফিসার, তার মধ্যে দিনদারি পাইলা? নিশ্চয়ই দিনদারি, উত্তম দিনদারি। আমাকে কি একটা মেয়ে দিতে পারো? কে বলতেছে বলেন তো? ওনার মতো একজন জবরদস্ত যুগ শ্রেষ্ঠ হাদিসের শায়েখ আমার মতো মানুষের কাছে যখন কথা বলে, তো আমার বলা কি বলা উচিত? না, সম্ভব নয়, এ কথা বলা উচিত। আমি বললাম হুজুর, আপনাকে কেউ যদি একটা কন্যা দান করে সেটা তো তার সৌভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব। আপনি যদি নেন তাহলে। আমি আমার শ্বশুরের কাছে গিয়ে বললাম, তিনি বললেন আমি আর্মি হেডকোয়ার্টারে আছি। হুজুর আল্লাহর একজন জবরদস্ত অলি বুজুর্গ, তবে তার রাজনৈতিক পরিচয় আছে। তার সাথে আত্মীয়তা করলে আমার চাকরির ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। তুমি আমার বড় জামাই, টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির সন্তান, তুমি কথা দিয়েছো চাকরি আমার থাক আর যাক, আমি একজন যুগ শ্রেষ্ঠ শায়েখের সাথে আমি একটা পারিবারিক সম্পর্ক, আখেরাতে নাজাতের জন্য তার সাথে আমি একটা আত্মীয়তার সম্পর্ক, একটা বন্ধন সৃষ্টি করব, তুমি যেহেতু ওয়াদা দিয়েছো। খতিব মরহুম ওবায়দুল হক সাহেবের ভালোবাসা পেয়েছি। মাসিক মদিনার সম্পাদক, তাফসীরে মারিফুল কোরআনের প্রণেতা, বাংলাদেশে অসংখ্য বই যিনি বাংলায় অনুবাদ করেছেন, সেই মদিনা পাবলিকেশনসের সৃষ্টি স্রষ্টা মরহুম মহিউদ্দিন খান সাহেব, তার আকুণ্ঠ ভালোবাসা স্নেহ লাভ করেছি। মরহুম ফজলুল হক আমিনী সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার ভালোবাসা পেয়েছি। মরহুম আল্লাহর ওলি, মরহুম আল্লাহর ওলি, আল্লাহর ওলি কেন বলতেছি? সাইদি সাহেব শুধু একজন তাফসীর কারক ছিলেন না, তার প্রথম জীবনের খাদেম যারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আছে, আমি যখন যাই আমাকে স্নেহ করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেন, ভাই সাইদি সাহেব হুজুরের মতো হও। কেন জানো? আমি হুজুরের দীর্ঘদিন খাদেম ছিলাম। অমুক বলে আমি দীর্ঘদিন খাদেম ছিলাম, অনেক বলে হুজুরের সাথে প্রথম জীবনে এক বিছানে রাত্রে ঘুমিয়েছি, কেউ বলে পাশাপাশি বিছানে ঘুমিয়েছি। হুজুরকে যতদিন দেখেছি একটা রাত হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ কাজা হয় না।
সাইদি সাহেব হুজুরের কাছে যতবার গিয়েছি, হুজুর আমাকে বুকে জড়িয়ে ধরে, বুকে স্নেহ করে জড়িয়ে ধরে হুজুর দোয়া করে বলেছেন, দোয়া করে বলতেন, তোমার আব্বা একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিল। আমি গত বছর আপনাদের মাহফিলে আসতেছি, আমার একটা অভ্যাস, যে কোনো মানহাজ, যে কোনো মাযহাব, যে কোনো মাসলাক, আপনারা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমার ছেলের বিয়ে, হাজার নয় কোটি কোটি জনতা সারা পৃথিবীতে দেখেছে আমার ছেলের বিয়ে। আমি বাংলাদেশের কওমি আলিয়া পীর বুজুর্গ, চরমনায়ের মাসলাক, চরমনায়ের মানহাজ, শর্ষিনার মানহাজ, জামাতের মানহাজ, হেফাজতের মানহাজ, আহলে হাদিসের মানহাজ, সকল মানহাজে আমি গিয়েছি, বলেছি আলেম ওলামাদেরকে এক জায়গা করা বড় কঠিন। আমার উদ্দেশ্য হলো পারিবারিক একটা প্রোগ্রামে হলেও সবাই একত্রিত হোক। জামাত ইসলামীর আমির সাহেবের কাছে যখন দাওয়াত দিতে গেলাম, উনি আমাকে জিজ্ঞেস করতেছেন, কারে কারে পারিবারিক অনুষ্ঠান, আপনি কাকে কাকে দাওয়াত দেবেন? আমি একটু দ্বিধা দ্বন্দ্ব করতেছি, হেজিটেশন ফিল করতেছি। আমি যদি বলি সব পিসাবদেরকে দাওয়াত দেব, সব ঘরানার আলেম ওলামা কওমি আলিয়া হেফাজত জামাত দাওয়াত দেব, উনি আবার না বলে বসে যে না আমি এই দাওয়াতে যাব না। আমি একটু দ্বিধা দ্বন্দ্ব করতেছিলাম, উনি নিজের থেকে উঠে বললেন, শোনেন, এইটা আপনার পারিবারিক অনুষ্ঠান, আপনি যে কোনো দাওয়াত ওলামা ইকরামদেরকে দাওয়াত দেবেন, আমাদেরকে কেউ পছন্দ করে এমন আলেমদেরকে দাওয়াত দেবেন, আমাদেরকে কেউ অপছন্দ করে ঘৃণা করে এই ব্যক্তিও যদি আপনার সাথে সম্পর্ক থাকে তাকেও দাওয়াত দেবেন, আমাদের ব্যক্তিগত ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই। বন্ধুরা, আমার সকল মানহাজের লোকদের সাথে ভালো সম্পর্ক। আপনাদের সয়ানি বাজার দিয়ে আসতেছিলাম, বিশেষ এক শ্রেণীর প্রকৃতির প্রাণী যাদের মাথায় বিশেষ এক ধরনের টুপি থাকে, আমি তাকে সালাম দিয়েছি, এটা আমার অভ্যাস, কামরুল ইসলাম সাইদের অভ্যাস। আপনি দেখবেন বক্তার জগতে যে মানহাজের হোক, রাস্তায় ঘাটে এখানে সেখানে প্লেনে জাহাজে দেখা হলে আমি আন্তরিকতা তাদের সাথে প্রদর্শন করি, নিজের থেকে আগ বাড়িয়ে যাই, সম্ভব হলে যত সামান্য একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করি। কেন? আলেমদের দোয়ার প্রয়োজন। এটা শিখছি আমার বাবার কাছ থেকে। আমাদের বাড়িতে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এমন কোন বুজুর্গ নাই যেই বুজুর্গের কদম আমাদের বাড়িতে পড়ে নাই। আমাদের বাড়িতে কোনো বুজুর্গ আসলেই আমার আব্বা আমার হাতে হাদিয়া দিতেন, আমাকে দিয়ে এই হাদিয়াটা ওই বুজুর্গকে দেওয়াতেন, আব্বা নিজে দিতেন না, দিয়ে আমাকে বলতেন আমার এই পাগলাটার জন্য একটু দোয়া কর। কি বলতেন আমার আব্বা? এই পাগলাটার জন্য একটু দোয়া করে। তো ওই যে ছোটবেলার অভ্যাস, সকল মানুষকে একটু হাদিয়া দিয়ে সম্মান করা, হাদিয়া না দিতে পারলেও সালামটা আগে দেওয়ার চেষ্টা করি। আজকে দুঃখ লাগে, এমন কিছু আলেম আছেন, এমন কোন ব্যক্তি আছেন যাদের সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, সালাম দেওয়ার পরে, সালাম শোনার পরে সালামের জবাব যারা দিতে পারে না, এরা টুপিওয়ালা নামের কলঙ্ক। এই জাতীয় প্রাণীদের কথা হাজার বছর দুনিয়ায় শুনলেও এই জাতির অন্তত হেদায়েতের আশা করা যায় না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ভাই, বড় মেহেদীপুর দীর্ঘ বছর ধরে আসি, অনেক বছর ধরে এদের ভালোবাসায় আসি। আগামী বছর সয়নি হাই স্কুল মাঠে দাওয়াত রেখেছি, যার কারণে একাধিক দাওয়াত রাখা সম্ভব না। হয়তো আগামী বছর এই মাহফিলে দেখা হবে না, সয়নি হাই স্কুল মাঠে দেখা হবে। যত বছর এসেছি আল্লাহর কসম, বাবার পরিচয় আর দলীয় পরিচয় আসেনি, কোরআন এবং হাদিসের পরিচয় এসেছি। সুতরাং আল্লাহ তাআলা যে ভাইরা এরকম চিন্তা করেন তাদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করুন। আজকে কিসের ওয়াজ করব বলছিলাম? কোন ভালোবাসা? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা। স্কুলের গার্লস স্কুল, মহিলা স্কুলের সামনে কিছু এতিম পোলাপান ফুল নিয়ে, উপহার নিয়ে দাঁড়িয়ে থাকে, মোবাইল নিয়ে, মগায় মগির জন্য, সগায় সগির জন্য। এই জাতীয় ভালোবাসা? কোন ভালোবাসা? বলেন কোন ভালোবাসা? তাহলে আওয়াজ দিয়ে বলেন আজকের ওয়াজ হবে কিসের ওয়াজ? আলহামদুলিল্লাহ বলেন ভালোবাসার ওয়াজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, ভালোবাসার কথা আল্লাহ তাআলা বলেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে,
ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বাহু। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, আমার আল্লাহ যখন এই জমিনের কোন বান্দা বান্দিকে ভালোবাসেন, আমার আল্লাহ এই পৃথিবীর কোন মানুষকে যখন ভালোবাসেন, আল্লাহ তাআলা আকাশে জিবরাইলকে ডাক দেন, দা জিবরিল, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকেন, ফাকালা, এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নী উহিব্বু ফুলানান, ও জিবরাইল, আমি দুনিয়ায়, আমি পৃথিবীতে অমুক ব্যক্তিকে ভালোবাসি। আল্লাহু আকবার। জিবরাইল, আমি দুনিয়ায় অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, তুমি তাকে ভালোবাসো। এবার জিবরাইল আকাশে এলান করে দেয়, আকাশে ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা জমিনে অমুক বান্দাকে ভালোবাসেন। ও আল্লাহর বান্দারা, তোমরা, ও আল্লাহর ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা আবার দুনিয়ার মানুষকে বলে দেয়, শোনো, আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, সুতরাং আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, সেটা হবে চিরস্থায়ী ভালোবাসা, সেটা হবে নাজাতের জন্য ভালোবাসা। কালামুল্লাহ শরীফে এসেছে 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? সবাই চাই, আল্লাহর ভালোবাসা চাই। কাদেরকে কাদেরকে আল্লাহ ভালোবাসেন? আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, প্রথম হলো যারা মুত্তাকি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান ৭৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে বা যারা নিজে অঙ্গীকার পূর্ণ করে, ওয়াদা করে, চুক্তি করে, সেটা যদি কেউ পূর্ণ করে, আল্লাহকে ভয় করে, সেটার বিনিময় আল্লাহ তাকে অবশ্যই দেবেন। আর আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, বেহেশতে বেশি যাবে কেন? মানুষ কোন কারণে জান্নাতে বেশি যাবে? নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, ও দয়ার নবী, ও মায়ার নবী, আল্লাহর জান্নাতে মানুষ বেশি যাবে কোন আমলের কারণে? রাসূলুল্লাহ বলেন, ফাকালা, নবীজি বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। দুইটা কারণে মানুষ বেশি কিয়ামতে জান্নাতে যাবে, দুইটা কারণে। একটা হলো আল্লাহ কি যারা ভয় করেছে আর উত্তম চরিত্র যারা অর্জন করেছে, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে বেশি যাবে। সুবহানাল্লাহ। পুলিশের ভয়, আর্মির ভয়, দুদকের ভয়, ব্যক্তির ভয়, জেলের ভয়, এই ভয়গুলি নয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় মানুষকে পরিবর্তন করে দিতে পারে, মানুষের ভিতরে একটা রেডিক্যাল চেঞ্জ এনে দিতে পারে। গভীর রাত্রে আমি হেঁটে যাচ্ছি, গভীর রাত্রে আপনি হেঁটে যাচ্ছেন, কেউ আপনাকে আমাকে দেখে না, কেউ নাই, ক্যামেরা নাই, ক্যামেরা নাই, কোন ধরনের সিসি ক্যামেরা নাই, কোন ব্যক্তি নাই, কেউ দেখতেছে না। এক বস্তা টাকা রাস্তায় পেয়ে গেলাম, আমি সেই টাকাটা নিয়ে চলে যেতে পারি, আপনি ওই টাকাটা নিয়ে চলে যেতে পারেন, কিন্তু আপনার মাথার মধ্যে, কলবের ভিতরে হঠাৎ একটা ভয়, একটা চিন্তা ঢুকলো, কেউ তো দেখে না, আল্লাহ তো দেখে। কে দেখতেছে? এই চিন্তাটা যদি আপনার কলবের ভিতরে, জেহেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে যদি ঢুকে যায়,
তাহলে বোঝা গেল আল্লাহর ভয় আপনার ভিতরে আছে। আর আপনার মধ্যে যদি এই আল্লাহর ভয় থাকে, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা নাকি আল্লাহকে ভয় করে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তাকওয়ার কথা আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়ার কথা কোরআনের অনেক জায়গায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আমি আর কথা বাড়াবো না, যেহেতু আপনাদেরকে বলেছি 1 ঘন্টা ওয়াদা করেছি। আসুন, ভূমিকায় কিছু সময় চলে গিয়েছে বন্ধুরা আমার। তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, কে ভালোবাসেন? আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ ঘোষণা কাকে দেন? প্রথম বলেন, হাদিস অনুযায়ী কাকে দেন? জিবরাইল। আবার সেই ঘোষণাটা কাকে দেন? আকাশের ফেরেশতাদেরকে জানিয়ে দেন। আকাশের ফেরেশতারা জমিনবাসীকে জানিয়ে দেয়, এই জমিনের লোকেরা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী, মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, প্রেম প্রীতির ভালোবাসা ক্ষণস্থায়ী, আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। সুতরাং আল্লাহর ভালোবাসা যারা পেতে চান, তাদের প্রথম একটা গুণ লাগবে, তারা মুত্তাকি হবে। তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। এবার আসেন, দ্বিতীয় আল্লাহ তাআলা ভালোবাসেন তওবাকারীদের। বলেন তো আল্লাহ কাদেরকে ভালোবাসেন? তওবা। তওবা বোঝেন তো? তওবা মানে গুনাহ থেকে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আবার তওবার আরেক অর্থ হলো রিগ্রেট ফিল করা, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া, এটার নাম হলো তওবা। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 222 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে ফিরে আসে। বান্দার গুনাহ যত বড় হোক, বান্দা গুনাহ করে যদি অনুতপ্ত হয়, বান্দা গুনাহ করে যদি অনুশোচিত হয়, বান্দা গুনাহ করে যদি চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে তাকিয়ে যদি আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ আমি ভুল করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, ওই মানুষগুলোকে আল্লাহ ভালোবাসে। আমাদের দ্বারা পাপ হয় কি হয় না? বলেন, পাপ হয় কি হয় না? বিশ্ব নবী বলেছেন, রাসূলুল্লাহর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেছেন, আদমের সন্তানেরা ভুল করে, আদমের সন্তানেরা গুনাহ করে। গুনাহ করা, ভুল করা, পাপ করা, এইটা হলো বান্দার স্বভাব, বান্দার খাসলাত, বান্দার চরিত্র। আর উত্তম বান্দা হলো ওই লোক, উত্তম বান্দা হলো ওই লোক যে লোক গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে অনুশোচনা করে, তওবা করে। আল্লাহু আকবার। তওবার দ্বারা মানুষের দাম বাড়ে। বলেন সবাই আওয়াজ দিয়ে, তওবার দ্বারা কি হয়? মানুষের দাম বাড়ে। দেখেন ওলামায়ে কেরামরা, আবার আমার কথা অন্যভাবে নিবেন না, কিছু লোকদের কাজ হলো যারা অন্যভাবে কথা ধরে। এক লোক জিজ্ঞেস করছিল, এই মিয়া তোমার মেয়ে বিবাহ দিলা, খরচ হয়েছে কত? ব্রিটিশ পিরিয়ডের কথা তো, তখন মানুষ কুড়ির হিসাব করতো, 100 হিসাব করতো না। কয় মেয়ে বিবাহ দিছি, খরচ হয়েছে 3 কম 300। তার শত্রু আবার একটু বাঁকা কানে বাঁকা চোখে শুনতেছিল, সে শুনছে ইনকাম ট্যাক্স। উনি বলছে 3 কম 300, শত্রু শুনছে কি
ইনকাম ট্যাক্স। বাড়ি যাওয়ার পরে বউ কয়, আপনি যে গায়ে বাতাস লাগাইয়া খালি ঘুরে বেড়ান, খালি হাওয়া খান, আপনার ছেলে বড় হইছে, আপনার মেয়ে বড় হইছে, বিয়ে শাদী দেওয়া লাগবে না, খালি রাস্তায় রাস্তায় ঘুরলেই চলবে, নিজের বাপের দাদার নাম বেঁচে কতদিন খাবেন, নিজে কিছু করেন, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেন। লোকটা রাগ হইয়া বউরে কয়, এই মেয়ে মানুষ, তোরা ঘরে থাকিস, তোদের দেশ দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, তুই জানিস মেয়ে বিবাহ দিতে গেলে এখন লাগবে ইনকাম ট্যাক্স। ওই বেচারা তার মেয়ে বিবাহ দিছে, বন্ধুকে বলছিল খরচ হয়েছে কত, কথা কয় না লোকেরা, কত খরচ হয়েছিল, 3 কম 300, 3 কম 300। আর উনি শুনছে ইনকাম ট্যাক্স। দয়া করে এই জাতীয় কথা উল্টা কেউ শুনবেন না। শয়তানও ভুল করেছে, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতি ইচ্ছায় তিনিও ভুল করেছে। এটা আবার অন্যভাবে নেবেন না যে আনসার হিসাবে এই বলছে তার আকীদা ঠিক নাই, আকীদা ঠিক নাই কথা বলবেন না। আদম আলাইহিস সালাম জমিনে আসছে, শয়তানও জমিনে আসছে। আদম আলাইহিস সালাম এত অনুতপ্ত হয়েছে, এত অনুশোচিত হয়েছে, রিগ্রেট ফিল করেছে, আল্লাহর কাছে কেঁদেছে, তওবা করেছে। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম কি আগের আদম আছে, না আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়েছে? আগে ছিল সিম্পল আদম, সিম্পল মানুষ, আবুল বাশার আদম সফিউল্লাহ সিম্পল মানুষ ছিল। এই একটা ভুল করলেন। ভুলটা কি ছিল? আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাদিহিশ শাজারা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম রে, তুমি আর তোমার স্ত্রী বেহেশতে থাকো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। একটা আইল দিয়ে দিলাম, আইল। সয়নের মানুষ তো আইল ভালো বোঝার কথা, আইল বোঝেন না আপনারা? আদমরে একটা আইল দিছি, আইল, এই আইল পার হইও না, এই আইল ডাঙ্গাইও না, একটা ডিমার্কেশন এরিয়া দিয়ে দিলাম, লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাম যেভাবে হোক শয়তানের প্ররোচনায় ওই আইল পার হইয়া গাছের কাছে গেল। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন, আল্লাহ সীমা লঙ্ঘন করলেন, দুনিয়াতে আসলেন, এত অনুতপ্ত অনুশোচিত হইলেন। আগে সাধারণ আদম ছিলেন, এবার আল্লাহ তাকে অসাধারণ বানিয়ে দিলেন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন, আল্লাহ তাকে ক্ষমা করলেন, আল্লাহ তাকে দয়া করলেন, আল্লাহ তাকে মায়া করলেন। শুধু তাই নয়, পৃথিবীতে প্রথম নবী আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। তাহলে বোঝা গেল, ভুল করে যদি আল্লাহর কাছে কেউ অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, ওই শয়তান বেটাও ভুল করছিল, শয়তান বেটাও, কথা কয় না, শয়তান বেটাও ভুল করছিল, কিন্তু সে অনুতপ্ত হয় নাই, অনুশোচিত হয় নাই। আমার দেশে দেখবেন কিছু নেতা নেত্রীদের খাসলত চরিত্র, শয়তানি চরিত্র, ভুল করে এরপরও জনগণের কাছে ভুল স্বীকার করেনি। উগান্ডা নামক একটা দেশ, দেশটার নাম কি ভাই? উগান্ডা নামক, বাংলাদেশ না, উগান্ডা নামক একটা দেশে একজন প্রধানমন্ত্রী মহিলা ছিলেন। সেই প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে দেশের জনগণের উপরে গুলি করলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, কাঁদানো গ্যাস ছুড়লো, এরপর একটা ডাহা মিথ্যা কথা বললো, কয় যে না, দেশে যখন ছাত্ররা দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি তখন হেলিকপ্টার থেকে পানি ছিটাইয়া আগুন নিভাইছি। আচ্ছা, মিথ্যার তো একটা সীমা থাকে। এখন তো টেকনোলজির যুগ, মোবাইল দিয়া, ক্যামেরা দিয়া কত ভাবে লোকেরা ছবি তোলে। ছবিতে দেখা গেল গুলি আসতেছে, সাউন্ড গ্রেনেড আসতেছে, টিয়ার সেল আসতেছে, কিন্তু চোখের জলও আসতেছে না। আগুন নিবানোর জন্য জল তো দূরের কথা, কিসের জলও আসতেছে না, চোখের জলও আসতেছে না। এই যে ডাহা মিথ্যা কথা, তিনি যদি অনুশোচনা করে বলতেন আমার ভুল হয়ে গেছে, আমার দৃঢ় বিশ্বাস জাতি তাকে অন্যভাবেও মেনে নিতে পারত। সুতরাং কিছু কিছু সময় ঔদাত্য প্রকাশ করা এটা শুভ লক্ষণ নয়, কুলক্ষণ। এটা কল্যাণ নয়, অকল্যাণ। মিস্টার ইবলিস সেও ভুল করলো, আল্লাহর কাছে অনুশোচিত তো হলোই না, উল্টা কয় আল্লাহ শয়তান যখন বানাইছেন কিয়ামত পর্যন্ত হায়াত দেন, মানুষের রগ রেশা রক্তের ভিতরে গোশতের ভিতরে ঢুকে যাওয়ার তৌফিক দেন, যেখানে সেখানে যাওয়ার অবাধ বিচরণ করার পারমিশন দেন। আল্লাহ কয় শয়তান রে, তুই আমার কাছে একটু নরম হইলি না, আমি তো দয়ার সাগর, রহিম রহমান গফুর গফফার, আরে একটু আমার কাছে ক্ষমাটা চাইতি, হয়তো আমি আল্লাহর ভালোবাসা তোর উপরও যাইতো। তুই আমার কাছে ক্ষমা না চাইয়া পাওয়ার চাইলি, যা তোরে আমি পাওয়ার দিয়ে দিলাম। মিনাল ইয়াউম আনতা রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত। তাহলে আদম আলাইহিস সালামের ভুল,
শয়তানের ভুল আদম আলাইহিস সালামকে সম্মানিত করে দিল। আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া, রিগ্রেট ফিল করা, আল্লাহর ভালোবাসা লাভ করলেন। আল্লাহ তো তার সীমা লঙ্ঘনকে মাফ করে দিলেনই, উল্টা আল্লাহ তাআলা সম্মানিত করলেন, নবী বানায় দিলেন। এই জন্য আসুন, আল্লাহ তাআলা 9 শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন। 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার ভিতরে যারা নাকি ভুল করে, গুনাহ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। শুধু কি মাফ করে দেয়? শুধু মাফ করে দেয়? আল্লাহ তাদেরকে ভালোবাসেন। বলেন আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, قل يا عبادي الذي أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার বন্ধুরা, আরশের মালিক আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আরশের মালিক আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তার মধ্যে দ্বিতীয় প্রকার হলো জীবনে গুনাহ করেছে, ভুল করেছে, পাপ করেছে, বন্ধুর পালায় পড়ে গুনাহ করেছে, শয়তানের ফেরবে পড়ে গুনাহ করেছে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছে। এবার যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া যদি কাঁদে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দিকে আমি মাফ করে দেই। আত্তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবালাহু, আমি তার গুনাহ খাতা মাফ করে দেই। শুধু মাফ করে দেই না, আমি আল্লাহ ভালোবেসে আমার রহমতের কোলে তাকে উঠায় আনে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তার মধ্যে তওবাকারীদেরকে ভালোবাসেন। এবার আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। বলেন তো আল্লাহ কাদেরকে ভালোবাসেন? পবিত্রতা অর্জনকারী। আমরা অনেকেই নাপাক থাকি। আল্লাহ তাআলা এই নাপাকিকে পছন্দ করেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন গারে হেরায় ওহী পেলেন, নবীজি সে ওহী পেয়ে মা খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি, আমার একটু কম্বল দিয়ে ঢাকো। নবীজি উঠলেন, মা খাদিজার সাথে কথা বললেন। জিবরাইল মাঝে মাঝে আসে, নবীজি ভয়তে মাঝে মাঝে চাদর মুড়ি দেয়। আল্লাহ তাআলা কি বলতেছেন শোনেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদর মুড়ি দেনেওয়ালা, ওঠো ওঠো, তোমার আমি ঘুমায় থাকার জন্য নবুয়ত দেই নাই, তুমি ওঠো আর তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, আর তোমার পরিচ্ছদ পোশাককে তুমি পবিত্র করো। আমার ভাইরা, এটা কি বেগমগঞ্জ নাকি? বেগমগঞ্জ। বেগমগঞ্জের ভাইরা, বেগমগঞ্জের মায়েরা, আল্লাহ নবী পবিত্রতা পছন্দ করতেন, পোশাক আশাক নবী পবিত্র রাখতেন। আমার রহমতের নবী নাপাক থাকতেন না। আমার রহমতের নবী কখনো নাপাক পোশাক পরতেন না। এই জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। বিশ্বনবী হাদিসের বর্ণনা, বিশ্বনবী মেরাজে গিয়েছেন জিবরাইলের সাথে নবীজি বেহেশতের ভিতরে। এখন নবীজি একটু আওয়াজ শুনতে পাচ্ছে, আওয়াজ হাদিসের ভাষা আছে খসখসা, হাদিসের ভাষা তাই আসছে না, খসখসা। মা হাদা ইয়া জিবরিল, এ জিবরাইল, এই যে খসখসা আওয়াজটা, মা হাদা, এটা কি? জিবরাইল কে, ইয়া রাসূলুল্লাহ হাদা বেলাল। আল্লাহু আকবার। এ নবী, এই যে আপনি যে আওয়াজটা, কিসের আওয়াজ? এটা আমার কাছে জিজ্ঞেস করতেছেন বেহেশতের ভিতরে আওয়াজটা কিসের? মাঝে মাঝে আওয়াজ আপনার কানে আসে, এই আওয়াজটা কিসের আপনি আমার কাছে জানতে চান। এই আপনার সাহাবীদের ভিতরে একজন সাহাবী আছে বেলাল, হাদা বেলাল ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এটা বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, রহমতের নবী বলেন,
এবার আমি জিব্রাইলকে রেখে একাকী রওনা হব সিদরাতুল মুনতাহা, শাজারাতুল মুনতাহা, ওই বড়ই গাছের কাছে এসে জিব্রাইল বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আগাতে পারবো না, এক কদম সামনে যেতে পারবো না। আমি যদি এক কদম সামনে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে জ্বলে ছাই হয়ে যাব। হুজুর, আমি যেতে পারবো না। আল্লাহ তাআলা বিশেষ একটা বাহন পাঠাবেন, একটা লিফট পাঠাবেন, একটা রকেট পাঠাবেন, যার নাম হলো রফরফ। ওই রফরফে চড়ে আপনি যাবেন নবীজির সাথে। নবীজির সাথে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস থেকে শাজারাতুল মুনতাহা পর্যন্ত জিব্রাইল সঙ্গে আছে। এবার রহমতের নবী একাকী যাবেন, আল্লাহর নবী একাকী যাবেন। নবীজি বললেন, আমার কাছে কেমন কেমন যেন লাগতেছিল, জিব্রাইল নাই, আমি একাকী আল্লাহর আরশে রওনা হয়েছি। হঠাৎ আমার কানের কাছ দিয়ে আওয়াজ শুনতে পেলাম, আমার বেলালের পায়ের আওয়াজ আমার সাথে সাথে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী মেরাজ থেকে এসে আল্লাহর হাবিব একদিন বেলাল কি জড়িয়ে ধরলেন, ও বেলাল, এমন কি আমল তুমি করো, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেয়েছিলাম। বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করতে পারি না, তেমন কোনো আমল আমি করি না। নবীজি বললেন, না, তুমি যা করো ওইটা আমারে বলো, যেই আমল তুমি করো ওই আমলটা আমাকে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল নিয়মিত করি, একটা আমল আমি নিয়মিত করি, আমি কখনো নাপাক থাকি না। আমার যদি উযু ছুটে যায়, আমার যদি উযু ভেঙে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি মুহাব্বতের সাথে ইহতিমামের সাথে উযু করি। আর যদি মাকরু ওয়াক্ত, কারাহিয়াত ওয়াক্ত যদি না হয়, আমি সাথে সাথে তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ নবী বেলালকে জড়িয়ে ধরে বলেন, ও বেলাল, এই যে তুমি পবিত্র থাকো, পবিত্রতাকে ভালোবাসো, তুমি পাক সাফ থাকো, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। ও বেলাল, খবরদার কখনো এই পবিত্রতার আমল তুমি বাদ দেবে না। হাদিসের মধ্যে একটা লম্বা হাদিস আসছে, হাদিসের ভিতরে বিশাল লম্বা একটা হাদিস, তার মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। তোমরা যদি পবিত্র থাকো, তোমরা যদি পাক সাফ যদি থাকো, আর তোমাদের ঈমান পরিপূর্ণ হবে। আর যদি আলহামদুলিল্লাহ 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 এই তাসবিহগুলো যদি বেশি বেশি পড়ো, কিয়ামতের ময়দানে তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, কিসের ওয়াজ হচ্ছে বলেন তো আজকে? কিসের ওয়াজ? জোরে বলেন, কিসের ওয়াজ? ভালোবাসার ওয়াজ। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে ভালোবাসেন। এরপরে যারা নাকি গুনাহ করে, গুনাহ করা মানুষের ফিতরাত, গুনাহ করা মানুষের স্বভাব, গুনাহ করা হলো হিউম্যান হ্যাবিট, মানুষের চরিত্র, মানুষ গুনাহ করবেই, করেই। শয়তান নফস প্রতিনিয়ত তার পিছনে লেগে আছে, কিন্তু আল্লাহ নবী বলেছেন, ওই বান্দা উত্তম যে গুনাহ হওয়ার পরে তার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয়, তার ভিতরে অনুতপ্ত আসে, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, ওই বান্দাদেরকে আল্লাহ ফেলে দেয় না। আল্লাহ তার রহমতের কোলে, আল্লাহ তার রহমতের কোলে উঠায় নেয়, আল্লাহ রহমতের চাদর দিয়ে গুনাহগুলো ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দেয়। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এরপরে আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নাকি বদান্যতা, অনুগ্রহ যারা করে, বদান্যতা যারা দেখায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইহসান যারা করে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করো, দয়া করো, করুণা করো, বদান্যতা দেখাও। যারা নাকি ইহসান করে, করুণা করে, বদান্যতা যারা দেখায়,
আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ও যুবকেরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, এই দুনিয়ার যাদের সাথে সব থেকে ভালো আচরণ করবে, ইহসান করবে, তার মধ্যে সব থেকে কাছের হলো তোমার মার বাপ। তোমার মার বাপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মা বাপের প্রতি ইহসান করবে, দয়া করবে। সৃষ্টির উপরে দয়া করেন। একটা ব্যাংকে অপ্রয়োজনে মারবেন না, একটা সাপকে অপ্রয়োজনে মারবেন না, একটা গাছের ডাল অপ্রয়োজনে ছিঁড়বেন না, একটা গাছ অপ্রয়োজনে কাটবেন না, একটা মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না। মানুষের প্রতি দয়া করেন, মানুষের প্রতি দয়া করেন, সৃষ্টির প্রতি দয়া করেন। আরশের মালিক আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ওয়ায়ুহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। আমার রহমতের নবীর একটা কথা আমি এই মাঠে একবার বলেছিলাম। আমার রহমতের নবী, দয়ার নবী, একদিন মদিনায় এক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে। রাসূলুল্লাহ এক বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেছে। নবীজির সামনে খাবার আনা হলো। রহমতের নবী ওই খাবার খান না, আল্লাহ নবী ওই খাবার খায় না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসলেন, আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, কিন্তু আপনি আমার বাড়িতে খান না, কারণ কি? রাসূলুল্লাহ বলেন, তোমার বাড়িতে আমি খাবো না, এই জন্য খাবো না, আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করতেছিলাম, ওই যে গাছের সাথে তুমি একটা উট বেঁধে রেখেছো, ওই যে গাছের সাথে তুমি একটা উট বেঁধে রেখেছো, ওই উটটা চোখের পানি ছাড়াইয়া, চোখের পানি ফেলাইয়া আমার কাছে নালিশ দিতেছে, আমার কাছে নালিশ দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অবলা প্রাণী, কথা বলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমার দিয়া অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়, কিন্তু আমারে ওই পরিমাণে খাবার দেয় না, আর যেই পরিমাণে খাবার দেয় ওর থেকে অনেক বেশি বোঝা আমাকে বহন করতে দেয়। রহমতের নবী বলেন, এই উটের প্রতি তুমি ইহসান করো না, উটের প্রতি তুমি দয়া করো না। ও সাহাবী, তোমার বাড়িতে আমি খাবো না। সাহাবী কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের প্রতি ইহসান করব, সৃষ্টির প্রতি করুণা করব, দয়া করব, ইহসান করব। ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। জীবনে যতদিন বাঁচি আর কোনদিন এমন সৃষ্টির প্রতি অবিচার আমি করব না। আল্লাহু আকবার। আজকে যুবকরা ভালো করে শুনে রাখো, নবীজির হাদিস, কামরুল ইসলাম সাঈদ কোন কিচ্ছা নয়, গল্প নয়, নবীর হাদিস বলতেছি। আল্লাহ নবী বলেছেন, বনি ইসরাইল একটা মহিলা ছিল, এই মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করত। টাকার বিনিময়ে কি করতে বলে? একটা মহিলা, চরিত্রহীন মহিলা, এই মহিলা ছিল খারাপ মহিলা, নষ্টা ভ্রষ্টা একটা মহিলা, যে মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করত। আল্লাহ নবী বলেছেন, বনি ইসরাইলের ওই মহিলা একদিন একটা দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল একটা কুকুর পানির পিপাসার যন্ত্রণায় তার জিহ্বা বের হয়ে গেছে, কারিবুল মাউত, ওই কুকুরটা মৃত্যুর কাছাকাছি চলে গেছে। ওই মহিলাটা কোন মহিলা মনে আছে তো? খারাপ মহিলা। ওয়াজের মাহফিলে তার সব কথা ভেঙে বলা যায় না, কিছু ভদ্রতার ব্যাপার আছে, আপনারা বুঝে নেবেন। সেই নষ্টা ভ্রষ্টা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে সেই খারাপ মহিলাটা, তার দিলের মধ্যে দয়া হলো। নবীজির হাদিস, দিলের ভিতরে মায়া হলো, দয়া হলো। সে এই কুকুরটার প্রাণ বাঁচানোর জন্য সে পানি খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে একটা কুয়া পেয়ে গেল, কিন্তু দুর্ভাগ্য ওই কুয়ার কাছে কোনো বালতি নাই এবং কুয়ার পানি তোলার কোনো ব্যবস্থা নাই। তখন মহিলাটার দিলে দয়া হলো, তার গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে সে ছিঁড়লো, ছেঁড়ার পরে ওই লম্বা লম্বা করে যে ওড়না ছিঁড়লো, একটার সাথে আর একটা গিরা দিল, তারপরে গিরা দিয়ে লম্বা একটা দড়ি বানালো। আরবের লোকেরা চামড়ার মোজা পরে পায়, আমরা তো সিনথেটিক
কটন লাইলনের মোজা পরি। আরবের লোকেরা প্রচন্ড গরম প্রচন্ড শীত থেকে নিজেকে সেভ করার জন্য অনেকেই চামড়ার মোজা পরে। সেই মহিলার পায়ে ছিল চামড়ার মোজা, সেই যে ওড়না লম্বা লম্বা করে ছিঁড়ে তারপর একটার সাথে আর একটা গিরা দিয়া লম্বা সুতা বানিয়েছে, দড়ি বানিয়েছে। এবার সেই চামড়ার মোজাটা দড়ির সাথে বাঁধলো। রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, এবার সেই মোজাটা ওই কুয়ার মধ্যে মহিলা ফেললো, চামড়ার মোজায় পানি উঠলো। মহিলার দয়া হলো, সে কি করলো, ওই কুকুরটার গালে ঢেলে দিল, কুকুরটাকে পান করালো। এরপরে কুকুরটাকে জীবনটা স্বস্তি পাক, আরাম পাক, আবার কিছু পানি উঠাইয়া তার সারা গায়ে একটু পানি ছিটিয়ে দিল। এই ঠান্ডা পানি পান করে কুকুরটার জীবন ফিরে পেল। কুকুরটা তার নিজের ভাষায় একবার আকাশের দিকে চোখটা তাকায়, চোখ মেলে তাকায়, আর একবার ওই মহিলার দিকে তাকায়, একবার ওই মহিলার দিকে তাকায়, আর একবার কুকুরটা আকাশের দিকে তাকায়। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মহিলাটা ওই কুকুরের প্রতি ইহসান করলো, কুকুরের প্রতি সৃষ্টির প্রতি দয়া করলো, ওই মহিলাকে আকাশের মালিক আল্লাহ তাআলা ভালোবাসলেন। আল্লাহু আকবার। ওই মহিলাকে কে ভালোবাসলেন? আরশের মালিক আল্লাহ ভালোবাসলেন এবং আল্লাহ তার তওবা নসিব করলেন। মহিলা পিছনের জীবনের জন্য অনুতপ্ত হলো, অনুশোচিত হলো, খাঁটি দিলে তওবা করলো এবং আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতি বান্দার মধ্যে তার নামটা আল্লাহ লিখে দিলেন। তাহলে সৃষ্টির প্রতি ইহসান, সৃষ্টির প্রতি দয়া, মা বাপের প্রতি ইহসান। আপনারা সয়ানি থেকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? মাইজদিতে যাচ্ছেন। আপনি চন্দ্রগঞ্জ থেকে আপনি মাইজদি চৌমোহনী যাবেন, একটা গাড়িতে উঠেছেন, গাড়ির ভিতরে মহিলা সিট, পুরুষ সিট, সব সিট বোঝায়, সব সিট বোঝায়। এমন সময় একজন মহিলা উঠছে, মহিলার হাতে শাখা পড়া, কপালে সিঁদুর পড়া। আচ্ছা, আপনি কি বুঝছেন বলেন তো? হিন্দু। কি বুঝছেন? হিন্দু। মহিলা হিন্দু, কিন্তু তাকায় দেখলেন মহিলার পেটটা উঁচা, বুঝলেন 7 মাস 8 মাস 9 মাসের গর্ভবতী। সব সিটগুলো ফিল আপ। মহিলারাও কেউ উঠতেছে না, পুরুষেরাও কেউ উঠতেছে না। আপনি তার শাখা সিঁদুরের দিকে তাকাবেন না, শাখা সিঁদুরের দিকে তাকাবেন না, তাকাবেন তিনি একজন গর্ভবতী মা। বলেন তো তার পরিচয় কি? গর্ভবতী মা। কোরআন বলে, হাদিস বলে, আপনি যদি ওই নারীর জন্য, কেউ উঠে দাঁড়াচ্ছে না, কারো বিবেক কাজ করছে না, আপনি যদি ওই নারীর জন্য আপনার সিটটা ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে যদি একটু বসতে দেন, তার ধর্মের পরিচয় যাই হোক, এই মানুষটাকে আপনি ইহসান করেছেন। কি করেছেন বলুন তো? ইহসান। ওয়া আহসিনু ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সৃষ্টির প্রতি দয়া করো, অনুগ্রহ করো, করুণা করো, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। আল্লাহ, কথা কি শেষ করব না আরেকটু আগাবো? কত, 2 মিনিট 4 মিনিট? আমি মোটামুটি খেয়াল করছিলাম 11:30, 21 বাজে। এরপরে আল্লাহ তাআলা যারা নাকি ধৈর্যশীল যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এখনকার সমাজে যত গন্ডগোল, এখনকার সমাজে যত গন্ডগোল, অধৈর্য হওয়ার কারণে, এখনকার ঘরে ঘরে যত তালাক হয়, অধৈর্য হওয়ার কারণে। ও মায়েরা, ও পর্দালের মহিলারা, মা গো, তোমাকে অনুরোধ করি মা, তোমার ঘরে যদি অশান্তি হয় একটু ধৈর্য ধারণ করিও, আল্লাহ তাআলা একদিন না একদিন তোমার ঘরে শান্তি দিয়া দেবে। গড়ে প্রতি 4 মিনিটে একটা তালাক হয় মহানগরগুলিতে, আর ওই মেয়ের কপাল খারাপ যেই মেয়ের মা তালাক বেশি। নোয়াখালী তো অবশ্যই এরকম মহিলা নাই, আসেনি? সর্বনাশ, কাম ছাড়ছে, মক্কার গাদা আছে। আরে সর্বনাশ, নোয়াখালীর বদনাম তো আমি করতে চাইছিলাম না, আমি তো নোয়াখালী আলাদের দুলাভাই, তাহলে তো সর্বনাশ। খবরদার, এই কাজটা করবেন না। অনেক মেয়েদের ঘর থেকে না মায়ের কারণে,
মায়ের কারণে একটু অশান্তি, একটু অধৈর্য, বাস মায়ের বুদ্ধি দিয়ে দিল, এই মায়ের কুপরামর্শে ঘরটা বরবাদ হয়ে গেল, ঘরটা ভেঙে গেল। খবরদার অধৈর্য হবেন না। প্রতি 4 মিনিটে মহানগরগুলোতে একটা জরিপে দেখা গেছে প্রতি 4 মিনিটে একটা তালাক হয়। কারণ কি? অধৈর্য। নারীরা অধৈর্য, পুরুষ অধৈর্য, সমাজে অধৈর্য, রাজনৈতিক ব্যক্তিরা অধৈর্য। অথচ আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আমার রহমতের নবী তায়েফে গিয়েছে, বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়েছে। আল্লাহ নবী 3 বার করে বেহুশ হয়ে গেছেন। হুজুরের জামা শক্ত হয়ে গেছে, রক্ত শুকাইয়া পায়ের মোজাটা টাইট হয়ে গেছে। নবীজি একটা পাথরের উপরে বসেছেন। এমন সময় আব্দাস মসজিদে আব্দাস আছে, আপনারা গিয়ে দেখবেন, একটা ইতিহাস ওখানে লেখা আছে তায়েফে। সেই মসজিদে আব্দাস, অর্থাৎ আব্দাস নামক একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে একটু আঙ্গুর সিপড়াইয়া এক পেয়ালা রস জুস বানাইয়া নবীর কাছে এনে দিল। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত, পরিশ্রান্ত, পাথরের আঘাতে ক্ষতবিক্ষত, নবীজি ধৈর্য হারা হচ্ছেন না। সেই জুস পান করলেন। জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা কেঁদে জারজার হয়ে যাচ্ছে, আপনি একটু হুকুম দেন, আপনি একটু বলেন, এই তায়েফবাসীদেরকে শেষ করে দেই। নবী আমার ধৈর্যের প্রতীক, নবী আমার ধৈর্যের প্রতীক। না জিবরাইল, তোমার কথায় আমি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিতে বলবো না। এরা হয়তো কালেমা পড়েনি, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম কালেমা পড়বে, ইসলাম গ্রহণ করবে। আমার রহমতের নবী বাইতুল্লাহর সামনে সিজদায় পড়ে আছে, মাথাপির ভিতরে সিজদায় পড়ে আছে। কাফেরের বাচ্চারা উঠে নারী ভুড়ি রহমতের নবীর উপরে চাপিয়ে দিয়েছে। আমার রহমতের নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাওয়ার মতো হয়েছে। আল্লাহ তাআলা আমার রহমতের নবীর হায়াত রেখেছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহর হায়াত রেখেছিলেন। আল্লাহর ফয়সালা যদি না হতো তাহলে হয়তো ইতিহাস অন্যরকম লেখা হতো, মুহাম্মদ রাসূলুল্লাহ ওই দিনই মারা যেতেন। কিন্তু আল্লাহর ইচ্ছা, এই জন্যই তিনি মরেননি, ইন্তেকাল করেননি। বিশ্বনবী উহুদের ময়দানে শারীরিকভাবে কষ্ট পেয়েছেন, আল্লাহ নবী ধৈর্য ধারণ করেছে। দৈহিক কষ্টে নবীজি ধৈর্য ধারণ করেছে, আবার মানসিক কষ্টে। একটা হলো দেহের আঘাত সহ্য করা যায়, কিন্তু মনের আঘাত সহ্য করা যায় না। দেহের টর্চার, ফিজিক্যাল টর্চার সহ্য করা যায়, কিন্তু মেন্টাল টর্চার সহ্য করা যায় না। আমার মা খাদিজা ইন্তেকালের পর আম্মা জান আয়েশাকে নবীজি অনেক ভালোবাসতেন। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চরিত্রে কলঙ্ক দেওয়া হলো, কলঙ্ক লেপন করা হলো। বিশ্বনবী এত আঘাত পেলেন, এত ব্যথা পেলেন, নবীজির কলিজা যেন জারজার হয়ে গেল, খান খান হয়ে গেল, কলিজা দিয়ে যেন রক্তক্ষরণ হলো। এত কিছুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, ও ভাইরা কি বলবো, আইয়ুব আলাইহিস সালাম দেহের ভিতরে কীড়া পড়ে গেল, দেহের ভিতরে কীড়া পড়ে গেছে, জিহ্বায় কীড়া হয়ে গেল। একদিন তিনি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমার তো জিহ্বার ভিতরে কীড়া, রোগ পোকা হয়ে গেছে। ও আল্লাহ, তুমি আমার দেহের ভিতরে পোকা দাও, জিহ্বায় পোকা দিও না। জিহ্বায় যদি ঘাও দাও তাহলে আমি তোমাকে ডাকতে পারবো না। সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করলেন আইয়ুব আলাইহিস সালাম। তাফসীরে ইবনে কাসিরে দেখেছি আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। শুধু আল্লাহ তাআলা তাকে তাই করেন নাই, আল্লাহ তাআলা তার সব হারানো জিনিস আবার আল্লাহ ফিরায় দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ধৈর্যের মাধ্যমে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও পর্দালের মহিলারা, কোন পীরের বাড়ি দৌড়ান লাগবে না, কোন মাজারে যাওয়া লাগবে না, কোন দরগায় যাওয়া লাগবে না। মা গো, ধৈর্য ধারণ করো। তোমার যদি বিপদ আপদ আসে, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যাই হোক, আমি শুধু বাকি পয়েন্টগুলো আর ব্যাখ্যা করতেছি না, শুধু বাকি পয়েন্টগুলো এমনি বলে দিই। আল্লাহ তাআলার উপরে যারা ভরসা করে, তাওয়াক্কুল করে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা ভরসা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সূরা আলে ইমরান 159 নম্বর আয়াতে 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, তাদের বিপদে আপদে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ইনসাফ করে, সুবিচার করে, ন্যায় বিচার করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা সুবিচারকারীদেরকে, ন্যায় বিচারকারীদেরকে পছন্দ করেন। সূরাতুল হুজুরাতের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সুবিচার, ন্যায় বিচার করবেন। গ্রামের কোন মাতবার খবরদার পকেটের ভিতরে পয়সা নিয়ে তারপরে যদি বিচার করেন, আল্লাহর কসম আপনার পেটের ভিতরে আপনি জাহান্নামের আগুন ঢুকাইলে। এখন দেশ গ্রামে অনেক বিচার পাওয়া যায় না, এই মাতবারেরা পকেটে কিছু না দিলে তারা সুবিচার, ন্যায় বিচার করে না। কোর্ট কাছারিগুলি বিচার করে, দল দেখে বিচার করে, রাজনীতি দেখে বিচার করে। বিচারকের চোখ অন্ধ হবে, বিচারকের অন্তর্দৃষ্টি প্রখর হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে কালো, কে ফর্সা, কে ধনী, কে গরিব, কে সরকারি দল, কে বিরোধী দল, এগুলি দেখবে না। বিচারক তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখবে আসামিকে আর আইনের অধিকারে বঞ্চিত মাজলুমকে, এগুলি দেখবে। কিন্তু আমার দেশে সেই সুবিচার, ন্যায় বিচার নাই। যেই রাষ্ট্রে সুবিচার, ন্যায় বিচার থাকে না, ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত বরকত থাকে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ কায়েমকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে। শোনেন, আপনি দাওয়াতে তাবলীগের মেহনত করেন, মাদ্রাসায় থাকেন, মসজিদে থাকেন, যা কিছু করেন, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আপনি পীরের খানকায় থাকেন, কিন্তু দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য যদি জিহাদের প্রয়োজন হয়, আপনি যদি জিহাদকে অপছন্দ করেন, আল্লাহর কসম, আল্লাহর লানত, আল্লাহর জিল্লত আপনার উপরে পড়বে। আপনাকে আল্লাহ ভালোবাসবেন না। ইবনে কাসিরের বর্ণনা, কয়েকজন সাহাবী মসজিদে নববীর ভিতরে আলাপ করতেছিল, চলো আল্লাহ তাআলা যেটা ভালোবাসেন, আল্লাহ যেটা পছন্দ করেন, আমরা ওই আমলটা করব। এটা সাহাবীরা বলা বলি করতেছে, নবীজির কাছে জিজ্ঞেস করবে। এমন সময় আকাশ থেকে জিবরাইল অবতীর্ণ হলো। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে কয়েকজন লোক বসে বসে তারা এই কথা বলতেছে, আল্লাহ যা ভালোবাসেন তারা সেই কাজটা করবে। এর ভিতরে ইমানদার আছে, দুই একটা মুনাফিকও আছে। আপনি তাদেরকে জানিয়ে দেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেছেন, আল্লাহ রাস্তায় সত্যের পক্ষে, আল্লাহ রাস্তায় ন্যায় প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাস্তায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাস্তায় বাতিলকে উৎখাত করার জন্য, আল্লাহ রাস্তায় জালিমকে উৎখাত করার জন্য যারা জিহাদ করে, সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শুধু 13 হাত পাগড়ি মাথায় দিয়া ঘুরলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে ময়দানে নেমে জিহাদও করতে হয়। তুমি বিরাট বড় হুজুর হয়ে গেছো, জিহাদের নাম শুনলে তোমার গায়ে জ্বালা ধরে, তুমি একটা কাট্টা মুনাফিক। বিশ্বনবী একটা জানাজায় গেছে, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়বেন না। এই বলে পড়বেন না, ওই লোকটা বলে পড়বেন না। নবীজি ফিরে আসবেন, হঠাৎ রাসূলুল্লাহ উপস্থিত জনগণকে বলেন, এই তোমাদের ভিতরে কেউ কি আসো, এই লোকটা একটা ভালো কাজ করেছে, এরকম কেউ বলতে পারবে? নবীজি জানাজা না করে চলে যাবেন। সবাই বাধা দেয়। একজন উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ,
এই লোকটা একটা কাজ আমি করতে দেখছি, দিনের মুজাহিদেরা জিহাদ করে করে ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমিয়েছে। আমি এই লোকটাকে দেখেছি সারা রাত ওই মুজাহিদদেরকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দিয়েছে। লোকটা সারা রাত নির্ঘুম রাত পাহারা দিয়েছে। নবীজি খুশি হইলেন, ওই লোকটার কাছে ফিরে আসলেন, ওই লাশটাকে সামনে নিয়ে রাসূলুল্লাহ তার জানাজা করলেন। এবার বিশ্ব নবী, রহমতের নবী, ওই লোকটার সিনার উপরে, বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রাখলেন আর বললেন, তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান্নামী, তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান্নামী, আর আমি বিশ্ব নবী তোমার ব্যাপারে ফতোয়া দিচ্ছি, ফয়সালা দিচ্ছি, তুমি আল্লাহর জান্নাতি। এই জন্য আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে সংঘবদ্ধভাবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সর্বশেষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করো। আল্লাহর হাবিবের ইত্তেবা যারা করবে, আরশের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এই 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। কে ভালোবাসেন? আল্লাহ। কে ভালোবাসেন? ওই আল্লাহর ভালোবাসা আমরা চাই, আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন। আসুন আসুন, জগৎ বিখ্যাত এক ওলি, সেই গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার সেই বড় মেহেদীপুর গাজী ইমামিয়া কমপ্লেক্সের আজকের সেই 44তম মাহফিলের পরিসমাপ্তির দিকে আমরা যাচ্ছি। সবাই দাঁড়ানো ভাইরা, বসে পড়ুন। যে সম্মানিত একদম ক্যান্সারে মুতাওয়াজ্জিহ হই, মনটা নরম করি, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হই। আল্লাহ তাআলার কাছে শেষ মুনাজাত, এই আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করব, আল্লাহ তাআলা কত বেদিন কাফের আপনার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে দেখার সৌভাগ্য আমাদের হলো না। আল্লাহ তাআলা চাইলে জীবনে একবার হলেও স্বপ্নে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিতে পারেন। যারা দান করেছেন, অনুদান দিয়েছেন, তাদের জন্য দোয়া করব, অসুস্থদের জন্য দোয়া করব, যারা যারা দোয়া চেয়েছেন, ঘোষণায় হোক অঘোষিত হোক, সবার জন্য আমরা দোয়া করব। সভাপতি মহোদয় প্রতি বছরই দোয়া চান বাবা মার জন্য, তারা দুনিয়া থেকে চলে গেছেন, পরিবার পরিজনের জন্য দোয়া চান। আমরা সকলের জন্যই দোয়া করব। বাবা হারা মা হারা যে সন্তানগুলো আমরা আছি, আমাদের বাবা মায়ের জন্য দোয়া থাকবে। আল্লাহ তাআলা রব্বে কারীম যেন আমাদের আব্বা আম্মার রূহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেন, তাদের কবরের সাথে যেন আল্লাহ তাআলা ইল্লিনের সাথে যেন যোগাযোগ করিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। أي الله تعالى গাজী ইমামিয়া কমপ্লেক্স, আল্লাহ তাআলা তাদের 44তম তাফসীরুল কোরআন ও ইসালে সোয়াদ মাহফিল আজকে সমাপ্ত হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন 44 বছর ধরে মাহফিলটা চলতেছে। এই মাহফিলের শুভ সূচনা যারা করেছিলেন, আল্লাহ তাআলা হয়তো আজকে তাদের অনেকেই দুনিয়ার মধ্যে নাই। রব্বুল আলামিন এই মাহফিলের সূচনা যারা করেছিলেন, আল্লাহ তাআলা আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদের কবরটা জান্নাতের নূর দিয়া পূর্ণ করে দেন। রব্বুল আলামিন এখন যারা বেঁচে আছেন, নেক হায়াত দান করেন, সুস্থ হায়াত দান করেন। আল্লাহ তাদের যখন মৃত্যু আসবে, ঈমানের সাথে
ঈমানের সাথে আসানের সাথে খাতিমা বিল খাইর নসিব করে দিয়ে। হে আল্লাহ তাআলা, হাজার হাজার জনতা প্রতি বছর এই মাহফিলটার দিকে তাকায় থাকে, তখন এই মাহফিল হবে। এই মাহফিলটা কোন দুনিয়ার রাজনীতি, দুনিয়ার কোন উদ্দেশ্যে মাহফিলটা হবে না। এই মাহফিলটা শুধুমাত্র হেদায়েতের উদ্দেশ্যে। অন্ধকার সমাজ যেন আলোকিত হয়, আমাদের মুর্দা দিলগুলো যেন আলোকিত হয় কোরআন হাদিসের আলো দিয়া। অন্ধকার সমাজ যেন নূরে যেন ভরে যায়। এই জন্য এই মাহফিলটার আয়োজন রব্বুল আলামিন। আয়োজন যারা করেন তাদের ভিতরে ইখলাস, খুলুসিয়াত আপনি দান করুন। ইখলাস এবং খুলুসিয়াত আপনি দান করুন। এই মাহফিলটা কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলকে জরিয়া করে এলাকার যত মুর্দেগান আছে সব মুর্দেগানদের কবরের আযাব থাকলে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনার হাবিবের রওজায়ে আতাহারে পৌঁছায়া দেন। রব্বুল আলামিন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, যেদিন মানুষগুলি পানি পানি বলে ত্রাহি চিৎকার করবে, আল্লাহ কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানায় দিও রব্বুল আলামিন। এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা বানায় দিও। আয় আল্লাহ, এই মাহফিলে আমরা যারা আসলাম, এই মাহফিলে আমলের নিয়তে আমরা যারা কথা বললাম, আমরা যারা কথা শুনলাম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আমাদের নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। মনের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, আয় আল্লাহ তাআলা ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার আরশের সামনে সিজদায় পড়ে ফরিয়াদ করি আল্লাহ, সিজদায় পড়ে ফরিয়াদ করি আল্লাহ। তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আল্লাহ। তোমার এক বান্দা ক্যান্সারে আক্রান্ত, কয়েকজন অসুস্থ, কেউ তার বিবির জন্য দোয়া চেয়েছে, কেউ তার মায়ের জন্য দোয়া চেয়েছে, কেউ তার পরিবারের জন্য দোয়া চেয়েছে। হায় আল্লাহ, কেউ মরহুম আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন, তুমি আলিমুন বিযাতিস সুদূর, তুমি আলিমুল গায়ব। কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে, কোন প্রয়োজনে দোয়া চেয়েছে, আল্লাহ তাআলা সকলের হাজতগুলি গায়ব থেকে তুমি পুরা করে দাও আল্লাহ। সকলের নেক মাকসাদগুলি তুমি পূর্ণ করে দাও আয় আল্লাহ তাআলা। খুলুসিয়াতের সাথে, নেক নিয়তের সাথে, হেদায়েতের উদ্দেশ্যে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো আল্লাহ। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো আল্লাহ তাআলা। আজকের মাহফিলটা ৪০তম মাহফিল তুমি কবুল করো আল্লাহ। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল করো আল্লাহ তাআলা। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আরো যারা সদস্যবৃন্দ আছেন সকলকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো আল্লাহ, দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। বক্তারা যারা এসেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ।
এই বক্তব্যগুলো তাদের হাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। শ্রোতা মণ্ডলী আজকে যারা এসেছেন, এই 3 দিন যারা এসেছেন, আল্লাহ তাআলা এই মাহফিলের কথাগুলো তাদের দিলের ভিতর যেন আসর হয়, দাগ কাটে, এই কথাগুলো তাদের হেদায়েতের জন্য যেন জরিয়া হয়। আল্লাহ তুমি আরশে আজিমে তা কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।